বন্ধুরা, শীতে হচ্ছেটা কি বলুন তো? পা ফেটে একদম চৌচির হয়ে যাচ্ছে। পায়ের গোড়ালি একেবারে হাঁ করে ফেলেছে। কখনো কখনো আবার রক্তও ঝরছে। সেই সঙ্গে প্রচণ্ড ব্যথাও হচ্ছে। লজ্জায় লোকের কাছে পা বের করাই যাচ্ছে না। একদম বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে দারুণ একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা এক রাতেই আপনাদের পাকে বাচ্চাদের মতো নরম, কোমল ও তুলোর মতো তুলতুলে করে দেবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আশা করি আজকের রেমেডি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের রেমেডিটা বানাবো আমি পুঁই পাতা দিয়ে। গ্রামে যাদের বাড়ি, তাদের আশেপাশে পুঁই গাছ হয়, সেখান থেকে তুলে নেবেন, বা বাজার থেকে কিনে নিলেও চলবে। পুঁই পাতাগুলিকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। হাতের কাছে যদি পুঁই পাতা না থাকে, তাহলে জবা পাতা দিয়ে এই রেমেডিটা বানালে একই কাজ করবে। পুঁই পাতাগুলোকে এবার আমি কুচিয়ে নিচ্ছি। পুঁই পাতা দিয়ে যে রেমেডিটা আমি বানাবো, সেটা একবার ব্যবহার করলে কথা দিচ্ছি এক রাতের মধ্যেই আপনাদের পা একবারে সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, এটা আমি মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। আপনারা শিলনোড়া বা হামানদিস্তাতেও পেস্ট করে নিতে পারেন। বন্ধুরা, পুঁই পাতায় যেমন প্রচুর প্রোটিন আছে, তেমনি অনেক গুণও আছে, যা পা ফাটা দূর করতে সাহায্য করে। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের মুখটাকে ছাড়িয়ে, খোসাটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, পা ফাটা দূর করার জন্য আমাদের এখানে পেঁয়াজও লাগবে। এবার এটাকে আমি আধখানা করে নেব। পুরোটা আমার পেঁয়াজ লাগবে না, তাই আধটা লাগবে, আর আধটা আমি রেখে দেবো। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে ঘষে নিচ্ছি। ঘষা হয়ে গেছে। এবার পেঁয়াজের পেস্টটাকে আমি পুঁই পাতার সাথে মিশে দিচ্ছি। বন্ধুরা, পুঁই পাতার মধ্যে বিজল পদার্থ থাকে, যেটা পেঁয়াজের সাথে মিশে খুব পাওয়ারফুল একটা রেমেডি করে তোলে। এবার যেটা নিতে হবে সেটা হলো কলগেট। কলগেট আমাদের দাঁতকে খুব পরিষ্কার করে দেয়। বন্ধুরা, শুধুমাত্র কলগেট যে দাঁতকে পরিষ্কার করে তা নয়, পা ফাটা দূর করতেও সাহায্য করে। আপনারা আপনাদের পছন্দ মতো কলগেটটা নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি সর্ষের তেল। বন্ধুরা, সর্ষের তেলটাকে একটু উষ্ণ গরম করে নিতে হবে। সবগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, একদম পাওয়ারফুল রেমেডি আমার তৈরি হয়ে গেছে। বাড়িতে থাকা জিনিস দিয়েই এগুলি আমি তৈরি করে নিয়েছি। তবে এই রেমেডিটা অ্যাপ্লাই করার আগে আমি আমার পাটাকে দেখাচ্ছি। দেখুন পাটা কতটা ফেটে গেছে এবং পায়ের মধ্যে প্রচুর ধুলোবালি রয়েছে। এই সময় পায়ে রেমেডিটা অ্যাপ্লাই করলে কোনো কাজ হবে না। তাই পা দুটিকে ধুয়ে নিতে হবে। তবে ধোয়ারও একটা পদ্ধতি রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এবার একটা জায়গার মধ্যে আমি গরম জল নিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল অবশ্যই নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি ভালো করে গুলে নিচ্ছি। নুন আমাদের পায়ের ময়লাকে দূর করতে সাহায্য করে। এবার নিয়ে নিচ্ছি আধখানা লেবু। এখানে আধখানা লেবু নিলেই হবে। লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি এবং লেবুটাও এখানে দিয়ে দিয়েছি। লেবু আমাদের পায়ের ভেতরের ময়লাটাকে টেনে বের করে দেয়। এবার নিয়ে নিয়েছি শ্যাম্পু। বন্ধুরা, শ্যাম্পুটা অবশ্যই নিতে হবে। সাবান দিয়ে পা ঘষবে না, সাবানে ক্ষার থাকে, তাই পা ভালো হবে না, আরও খারাপ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো শ্যাম্পু নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার আমি পা দুটোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। পা দুটাকে এইভাবে আমি 10 মিনিট জলের মধ্যে রেখে দেব। 10 মিনিট পর জলের মধ্যে যে লেবুর খোসাটা রেখেছিলাম, সেই খোসা দিয়ে আমি পাটাকে ঘষে নিচ্ছি। গরম জলে 10 মিনিট রাখার ফলে আমার পায়ের মধ্যে যে ধুলোবালিগুলো আছে সেগুলি সহজে উঠে যাচ্ছে এবং মোড়া যে চামড়া, সেগুলো অনেক নরম হয়ে গেছে। আমি একটা ব্রাশ নিয়েছি, এইটা আমার দাঁত মাজা ব্রাশ। এইরকম ব্রাশ নিলেও চলবে। এবার আমি পাগুলোকে ব্রাশের সাহায্যে ভালো করে ঘষে নিচ্ছি। যে ডেড সেলগুলি আছে সেগুলি উঠে যাবে, আর ফাটে ফাটে যে ময়লা আছে সেগুলিও সুন্দরভাবে বেরিয়ে যাবে। পাটা আমার ধোয়া হয়ে গেছে। পাটাকে আমি একটা গামছার সাহায্যে মুছে নিচ্ছি। বন্ধুরা, এবার কি করব বলুন তো? এবার আসল কাজ শুরু হলো। যে রেমেডিটা তৈরি করা হয়েছিল, থপ থপ করে পায়ের মধ্যে লাগিয়ে পা দুটোকে এইভাবে ভালো করে ঘষে নিতে হবে। ঘষে নিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। আপনারা কি বলবেন, তাহলে কি আমি আধ ঘন্টা এইভাবে কিছু কাজ করব না? না বন্ধুরা, দুটো প্লাস্টিক নিয়ে পা দুটোকে বেঁধে আপনারা সব কাজ করতে পারবেন। বাড়ির খাওয়া দাওয়া, রান্না করা সব করতে পারবেন। তবে বন্ধুরা, এটা রাত্রে অ্যাপ্লাই করলে খুব ভালো হয়, রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। বন্ধুরা, আধ ঘন্টা পর ফিরে এসেছি। প্লাস্টিকগুলোকে পা থেকে খুলে দিচ্ছি। আধা লেবু আমি জলে দিয়েছিলাম, তারই আধা বেঁচে গেছিলো। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর লেবু নিয়ে
আমি পাটাকে ভালোভাবে ঘষে দিচ্ছি। বন্ধুরা, লেবু ও চিনি স্ক্রাবার হিসাবে কাজ করে। পুরো পা দুটোকে ঘষে নিতে হবে, এটা পা দুটোকে খুব পরিষ্কার করে দেয়। বন্ধুরা, এখানে আমি গরম জল নিয়েছি, গরম জলে আমি পা দুটোকে ধুয়ে নেব। গরমকালে আপনারা ঠান্ডা জলেও পা ধুতে পারেন, যেহেতু শীতকাল তাই জন্য গরম জলে পা দুটোকে ধুতে হচ্ছে। পাটা ধোয়া হয়ে গেছে, এবার পা দুটোকে আমি গামছায় মুছে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একটুও ফাটা নেই। তবে পা দুটোকে এইভাবে রেখে দিলে চলবে না, ভেসলিন একটু নিয়ে আমি পায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি, তাহলে পাটা নরম ও কোমল থাকবে। বন্ধুরা, একবার ব্যবহার করেই আমার পা এত সুন্দর হয়ে গেছে। তাহলে আপনারা যদি এই রেমেডি সপ্তাহে 2বার ব্যবহার করেন, আপনাদের পা সারা জীবনেও ফাটবে না। আরে যাচ্ছেন কোথায়? একটা লাইক তো দিয়ে যান এত সুন্দর রেমেডির জন্য। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।